Baskangi TTADC election ni 11 nong Telemura Maharanipur constituency ni IPFP ni Chongjak Batainai Dhananjay Riang Krak salni dipor damchiri jorao naithatok pandani bisingti nomination joma reikha nomination joma rani sikang kotorma himbotok jugalikha tai candidate Dhananjay Riang ni tifangbai bini khapurjaknai adongrok chakmagat ni jaijor ganani simi himbotok khlaiui Telemura SDM Habanogo Pai Sopaika Ulo SDM Opurbo Krishna Chakraborty ni yago panda ni bisingti nomination blai Jomarkha Dhananjay Riang a jorabo bodol ni tifang adongrok bomanjakha nomination romano kitingai khat furjaknai adongrok ni bisingo berai khe khatungjakmani nukjakha borok ni candidate no kaplai ingnani bagai belakheno khatung laijak hai hrino slogan bor laikha khorang kotor khayui o nomination blai jomarmani bisingti Maharanipur kendro Songbari ni batanya ni bagai siangi rejakha IPFT ni bisingti o nomination romani panda obo kaplai ingnani bo borni mokhango nukjak khamari নমস্কার সবাইকে আজকে আমরা আইপিএফ থেকে 11 মুহূর্তে আমরা ক্যান্ডিডেট নমিনেশন পেশ করেছি কারণ আমরা 2018 বিধানসভা বিজেপির সঙ্গে জোট করে আমরা সরকার গঠন করেছি সরকার গঠন করার পরে 2019-এ যে টিটিসি দেওয়ার কথা ছিল আজ পর্যন্ত হয়নি রাজ্যের ক্যাবিনেট সিদ্ধান্তকে কেন্দ্রে পাঠানো হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো আমরা কোনো সফল পাইনি আইপিএফটি পার্টি একটাই ডিমান্ড এডিসি এরিয়াকে আমরা সাপ্লাই স্টেট চাই সেই নিয়ে আমরা আগামীতে আরও সোচ্চার হব আরও আন্দোলন বিশাল আন্দোলন করব এই আমরা নিয়ে আমরা কাজ করছি গত 2021-এ আমরা আইপিএফটি যেখানে সিট দিয়েছে বিজেপির তরফ থেকে নিদল হিসাবে দেওয়া হচ্ছে তবে আমরা এই 2026-এর আজ পর্যন্ত রাজ্যের ন্যাশনাল পার্টি বিজেপি পার্টি আমাদের আইপিএফটিকে কোনো এই সিটের সমালোচনা করার বা আলোচনা করার সিট বন্টন করা বা কোনো এই সম্বন্ধে আজ পর্যন্ত কোনো আমাদেরকে কোনো খোঁজখবর নেয়নি সেই জন্য আমরা আজকে আমরা এই 11 মুহূর্তে আমরা ক্যান্ডিডেট নমিনেশন হিসাবে পেশ করছি এই ব্যাপারে আপনাদের যে কী বলতেছে আমরা তো বুঝতে চাই এটা তো জনসাধারণের উপরে জনসাধারণ যদি আমাকে ভালোবাসা পায় তারপর তো এটা ভগবান যদি আমাকে দিই তাহলে আমি জিতব এটা আমার ইচ্ছা না এটা ভগবানের বা এখন ঘটনা হয়েছে আমাদের কাছে আমাদের যে মেইন পয়েন্ট হলো আপনারা বিজেপি দলের শরিক দল বিজেপির শরিক দল বিধানসভা থেকে শুরু করে লোকসভা পর্যন্ত আপনারা শরিক দল এটা নতুনভাবে কওয়ান কোনো কিছু নাই আপনারা জানেন 35 বছর সিপিএম সরকার গঠন আসলো তখন আইপিএফটি যে ডিমান্ড হয়েছে ত্রিপুরাল্যান্ড এডিসি এরিয়াতে ত্রিপুরাল্যান্ড স্টেট আলাদা স্টেট করার জন্য আমরা অ্যালায়েন্স করছি বিজেপির সঙ্গে অ্যালায়েন্স করার পরে 2018 নির্বাচনে সরকার এসেছেন তারপরে 2021-এ আমরা একসঙ্গে লড়াই করছি তখন আমরা দেখতে পেয়েছি এডিসি লড়াই তখন আমরা দেখতে পেয়েছি যে আমরা আইপিএফটি পার্টি যেখানে সিট এখানে আমরা নমিনেশন দেওয়া হয়েছে ওখানে তারা নির্দল প্রার্থী দিয়ে আমাকে হারিয়ে দিচ্ছে তারপর অনেক বছর ধরে আমরা অপেক্ষা করছি আমরা ডিমান্ড যে আসলো তারা এই ডিমান্ডে আজ পর্যন্ত কোনো সুযোগ বা সুবিধা দেয়নি তার কারণে আমরা একাই লড়াই করব যা আমরা বেশিক্ষণ তো আর দেখতে
ওয়েট করতে পারতেন না। অনেক ওয়েট করছেন, অনেক হ্যাঁ, wait করছি। ডিমান্ড আপনাদের পূর্ণ হয়েছে না, এদিকে আপনারা এই হয়েছে। হ্যাঁ। শুধুমাত্র কি এই ডিমান্ডের কারণে না অন্য কোনো কারণে? ডিমান্ডের কারণে এই ডিমান্ডের কারণে আপনারা ডিমান্ডের কারণে আমরা- রাজ্যভিত্তিকভাবে কি আপনাদের এইভাবে সেপারেট দেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ শুধু আমাকে আপনাদের দলের তরফে কি সেটা ঘোষণা হয়েছে যে বিজেপির সাথে আপনারা যাইতেন না এরকম? এরকম হওয়ার কারণে তো আমরা এখনই প্রার্থী দিয়েছি। সুনীলবাবু আপনার থেকে জানতে চাইবো, আপনি তো